আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো মুরগির ডিম উৎপাদনের ব্যয় প্রসঙ্গটা নিয়ে। আপনারা দেখতেছেন যে এখন যে ওষুধগুলো আমি বের করতেছি ব্যাগ থেকে, এগুলো হচ্ছে মুরগির একটা ঠান্ডার একটা ডোজ। এটা প্রায় যারা খামারি আছে সবাই জানে যে প্রতি মাসে অন্তত বা 1.5 মাস 2 মাস পর পর এটা ব্যবহার করতে হয়। এখন বাংলাদেশের মতো একটা দেশে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় যে সমস্যা বা ঝুঁকিটা সেটা হচ্ছে আপনার উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়। আজকে দেখেন এই ওষুধগুলা, এখানে 4টো ওষুধ। এই ওষুধগুলো আনতে আমার খরচ হয়েছে 11,300 টাকা। তো 11,300 টাকা আমার খরচ 5 দিনের একটা ডোজ। মূল্যটা কই? শুধুমাত্র এই 4টে ওষুধে 11,300 টাকা আমার খরচ আজকে। এখন সবাই মাত্র 1 মাস এখনো পূর্ণ হয় নাই, ডিমের দামটা বাড়ছে। এই যে দেখেন টাকাটা দেখা যাচ্ছে কিনা আপনারা দেখেন, 1 মাস এখনো পূর্ণ হয় নাই, মাত্র ডিমের বাজারটা বাড়ছে। এর মধ্যে আবার ফিড কোম্পানিগুলা, সবগুলা কোম্পানি একসাথে একযুগে প্রতি বস্তায় 100 টাকা করে বাড়ায় দিছে, অর্থাৎ প্রতি কেজিতে প্রায় 2 টাকা। এখন বাংলাদেশের মতো একটা দেশে যারা উচ্চ শিক্ষিত বা মধ্য শিক্ষিত বা যারা মোটামুটি শিক্ষিত, তারা আসলে উদ্যোক্তা হওয়ার পরে মানে বেকার থাকাকালীন সময় তো একটা বোঝা থাকে দেশের জন্য, সমাজের জন্য। তারপরে আবার যখন তারা কোনো উদ্যোগ নেয় বা উদ্যোক্তা হয়, যেভাবে হোক ফ্যামিলির সাপোর্ট, ব্যাংকের থেকে লোন নেওয়া বা এনজিও থেকে লোন নেওয়া বা সরকারি কোনো সংস্থার সহায়তা, যেভাবে হোক তারা মোটামুটি একটা উদ্যোক্তা হয় বা একটা উদ্যোগ নিয়ে একটা কিছু করা। তারপরে তাদেরকে আমার মনে হয় যে এটা সুপরিকল্পিতভাবে তাদের মনোবল ভাঙা দেওয়া হয়। এখন ডিমের বাজার অল্প কিছুদিন হয়েছে সবাই মাত্র বাড়ছে। এর মধ্যে এই যে ফিড কোম্পানিগুলোর একটা সিন্ডিকেট, এটা মানে পোলট্রি শিল্পটারে চরম হতাশার মহাসাগরে নিক্ষেপ করে দিচ্ছে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর এটা শুধু আমার ব্যক্তিগত না, পুরো দেশে আপনার এখন বর্তমানে এই অবস্থা। পোলট্রি খামারিরা মানে তাদের কান্না দেখার মতো কেউ নাই, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। ব্যবসা, আপনি এত এত টাকা ইনভেস্ট করার পর ব্যবসাটাতে গুছাইয়া দিবেন বা বিকল্প অন্য কোনো ব্যবসা আপনি ইনভেস্ট করবেন বা অন্য কোনো কিছু করবেন, এই সুযোগটা কিন্তু নাই। এই যে এই ঘরটা আমি করছি প্রায় 4,10-15,000 টাকার মতো আমার খরচ হয়েছে। এখন যদি আমি ব্যবসাটা গুছাই আনি, এখানে আমার করার কি আছে? এই ঘরটা তো আমার পড়ে থাকবে। তো এই যে আমি এখানে ইনভেস্টটা করলাম, এই টাকাগুলো তো আমার এখানে পড়ে থাকবে। টাকাগুলো তো আমি অন্য কোথাও আবার নিতে পারবো না বা চাইলেও সরাইতে পারবো না। আমার এখন কি করণীয় বা আমাদের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, এরা করণীয় কি? আর প্রত্যেকটা কোম্পানি সরকারের ঘাড়ে দোষ চাপাই দেয় যে এইটার দাম বাড়ছে, ওইটার দাম বাড়ছে, হ্যান ত্যান এগুলা বইলে অজুহাত দেখায়, বিভিন্ন অজুহাত দেখায় দেখা দামগুলা বাড়ায় দেয়। এখন আমার কথা হয়েছে, আমরা যতটুকু জানি যে সরকারের যে ইদানিং যে বাজারটা হয়েছে, এই বাজারটা মুরগির খাদ্যের যে কাঁচামাল বিদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়, তার উপরে যে ট্যাক্সটা নির্ধারণ করা ছিল তা সম্পূর্ণ মওকুফ করে দিছে। সরকার যদি সম্পূর্ণ মওকুফ করে দেয় প্রান্তিক খামারিদের দিকে তাকায় বা তাদের সুবিধার জন্য, লাভের জন্য, তো এই যে মধ্যবর্তী যে একটা সিন্ডিকেট আছে ফিড কোম্পানিগুলা, এরা যদি বিভিন্ন অজুহাতে বাড়ায় দেয়, এইটার আসলে নিয়ন্ত্রণটা কে বা কোত্থেকে নিয়ন্ত্রণ হয় আমাদের মাথায় আসে না। তো আমার মনে হয় যে সরকার প্রত্যেকটা ফিড কোম্পানিতে অভিযান চালায়া, অনেক কোম্পানি খাবারের মান এত থার্ড ক্লাস, এত নিম্ন মানের, এটা মানে বলা বাহুল্য বা বলাই যায় না, এরকম খারাপ কোম্পানিগুলার ফিডের মান। তো আমার মনে হয় সরকার যদি একদম কঠোর অবস্থান নিয়ে এই শিল্পটা টিকা রাখার জন্য প্রত্যেকটা ফিড উৎপাদনকারী কোম্পানি এবং প্রতিষ্ঠানে সরকার বিভিন্ন সংস্থা দিয়া অভিযান পরিচালনা করে ফিডের মান এবং ফিডের হঠাৎ করে একযুগে সবগুলো কোম্পানি বাড়ায় দেওয়া, এইটা যদি সরকার একটা শাস্তিযোগ্য বা একটা আইনের আওতায় এনে একটা ব্যবস্থা নিত, আমার মনে হয় হুট করে এই যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর পর হঠাৎ হঠাৎ ফিডের দাম এভাবে বাড়ায় দেয় হয়তো অকারণে, বিভিন্ন অজুহাতে, এটা মনে হয় যে একমাত্র শুধু সরকার চাইলেই পাবো। খামারিরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন
করতে আছে, এতে তো কোনো লাভ হইতেছে না। তো আমার মনে হয় যে আমি সরকারের কাছে অনুরোধ করবো, সরকার যেন এই বিষয়টার দিকে নজর দেয় এবং যত দ্রুত সম্ভব পোল্ট্রি সেক্টরটাকে যেন রক্ষা করে। এভাবে যদি চলতে থাকে একটা সময় এই দেশে কখনো কোনো শিক্ষিত ছেলে বা শিক্ষিত মানুষ উদ্যোক্তা হবেই না বা হওয়ার চিন্তা মাথায় নিবে না। এত লস দিয়ে তো আর ব্যবসা করা যায় না। আর যারা ব্যবসা করে সবারই মোটামুটি লোন থাকে বা ঋণগ্রস্ত। আমার নিজের লোন আছে। এভাবে চলতে থাকলে খামার ব্যবসা একদিন বন্ধ করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।